গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি। এখন একটু বেলাও হয়েছে, তো উঠোনে এত পাতা পড়ছে আজকে বেশ কিছুদিন ধরে। এই সময়টা যদিও পড়ে, মানে উঠোন ঝাড়তে ঝাড়তে 1 ঘন্টা প্রায় লেগেই যায়। প্রচুর পাতা পড়ে সারাদিন, আর তারপর উঠোন ঝাড়ার পরেও দেখি সারাদিন পড়তেই থাকে। তো এই পাতা নিয়েও খুব সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে। তো দেখো, আমাদের দুটো গোলাপ গাছে অনেকগুলো করে গোলাপ ফুটেছে, মানে প্রতিদিনই ফোটে। সাদা গোলাপ তো প্রচুর ফুটেছে, আর এই লাল গোলাপের গাছেও দেখছি যে এখন প্রতিদিনই গোলাপ ফুটছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ ভালোই লাগে দেখতে, দুটো গাছে একদম গোলাপ ভর্তি হয়ে থাকে। তো তারপর আমি দেখো বাসি কাজকর্ম কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। তো প্রথমেই আদা দিয়ে লাল চা করে নিলাম। তো কয়দিন ধরে তো গলাটাও বেশ বসেই যাচ্ছে। এখন যেহেতু চেঞ্জিং ওয়েদার, তো এই ওয়েদারে জানি না কেন কিভাবে হয়তো ঠান্ডা লাগছে, তো গলাটা প্রায় বসেই যাচ্ছে। সেই জন্য আদা, গোলমরিচ, লবঙ্গ এগুলো দিয়ে চা খেলে পরে তাও গলাটা একটু বেশ আরাম লাগে আর কি। তো তারপরে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে ওকে বললাম যে বাজারে যেতে হবে না, কারণ ঘরে অনেক সবজি আছে, তাই ভাবলাম আজকে সবজিই করব। তো লাউ ছিল একটা ঘরে, তো লাউগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর মুগ ডাল দিয়ে লাউ করব, তো মুগ ডালের সাথে অল্প একটু আমি মুসুরির ডালও মিশিয়ে দিয়েছি। তো দু রকম ডাল দিয়ে লাউ দিয়ে একটু লাউ ডাল করব, কারণ এখন তো গরম পড়েই গেছে। তাই এই ধরনের ডাল খেতে এখন বেশ ভালো লাগে এই ওয়েদারে। সেই জন্য আজকে লাউ দিয়ে ডাল করে নিলাম। আর হলো করব ফুলকপি, ফুলকপিও ঘরে আছে। এবার ফুলকপি, বাঁধাকপি এগুলো আবার ঘরে খুব বেশি দিন রাখা যায় না, দুদিনের বেশি রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম ফুলকপিটা এনেছে 1-2 দিন তো হয়ে গেল, তাই ফুলকপি দিয়ে আলু, ক্যাপসিকাম এগুলো দিয়ে একটু মাখা মাখা চচ্চড়ির মতন করি, কারণ এখন তো যেহেতু ঠান্ডা চলে গেছে, তো ফুলকপিতে ঝোল খুব একটা ভালো লাগে না। তাই একদম শুকনো শুকনো করে চচ্চড়ি করলে তাও দেখেছি খেতে একটু ভালো লাগে। সেই জন্য ওরকম করেই করলাম। তো আমার দেখো এখানে তো রান্না হয়েই গেছে। তো তো আজকের ব্লগটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখানে হলো এখন তো বাসন বেরিয়েছে অনেক, তো সেগুলো মেজে নেব। তারপর রান্নাঘর পরিষ্কার করে নেব, তারপর একদম স্নানে চলে যাব। আর বাদবাকি কাজ তো সব সকালেই হয়ে যায়। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।